ওম নমঃ শিবায় বন্ধুরা, সকলকে স্বাগত জানাই শিব পুরাণ কথাতে। তো আজ শিব পুরাণের দ্বিতীয় পাঠ পড়ব। তো চলো শুরু করি। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লেখো ওম নমঃ শিবায়। তো চলো শুরু করছি। ওম নমঃ শিবায়। শিব পুরাণ মঙ্গলময় নিগুণ, কখনো কখনো কারণ বশে সগুণ হন। তিনি তা সদাশিব, তাই সকল বিদ্যায় তাতে অধিষ্ঠান করে। তাই তিনি পরমাত্মা এবং এই জন্য তার বিদ্যার প্রয়োজন হয় না। তার থেকে প্রকৃতির উদ্ভব, তাই তার শক্তির হিসাবে প্রয়োজন কি? যে নিত্য শিবের আরাধনা করে তার শক্তির বিকাশ হয়, তার সেবা করে মানুষ নিশ্চিত মৃত্যুকে জয় করে, তাই তিনি মৃত্যুঞ্জয়। যারা পাপী হন তারা শিবের আসল তত্ত্ব জানতে পারে না। যারা শিবের প্রকৃত তত্ত্ব না জেনে তার নিন্দা করেন, তার সকল পুণ্য নষ্ট হয়ে যায়। পার্বতী ক্ষোভের সঙ্গে এই কথাগুলি বললেন। তারপর তার সখীকে বললেন, এই শিব নিন্দুকের মুখ আমি দেখতে চাই না। শিবের যে নিন্দা করে আর যে সেই নিন্দা শোনে তারও পাপ হয়। আমার মনে হচ্ছে এই বিপ্র আবার শিব নিন্দা করবে, তাই চলো আমরা অন্য কোথাও চলে যাই। পার্বতী তার সখীদের সাথে চলে যাবার উদ্যোগে নিচ্ছেন, তখন ব্রাহ্মণ সাক্ষাৎ শিবমূর্তি ধারণ করলেন এবং পার্বতীর হাত ধরে তাকে আটকালেন। এতদিন পার্বতী যে মূর্তির ধ্যান করছিলেন, সেই মূর্তি তিনি চোখের সামনে দেখে লজ্জা পেলেন। তখন শিব তাকে বললেন, প্রিয়ে, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, এখন বর চাও। এখন আমি তোমার প্রেমের দাস হলাম, এবার তুমি লজ্জা ত্যাগ করো, চলো আমার গৃহে নিয়ে যাই। তখন লজ্জাবনত পার্বতীর হয়ে তার সখীরা মনের কথা বললেন, এখন আপনার অনুমতিতে পিতৃগৃহে যাচ্ছি। কীর্তিমান পুরুষেরা যেমন বিবাহ করে, ঠিক সেই রীতিতেই আপনি আমাকে বিবাহ করে ঘরে নিয়ে আসুন। সখীর মনে উমার মনের কথা জানতে পেরে শিব বললেন, তাই হবে। এই কথা বলে শিব সেখান থেকে প্রস্থান করলেন। তপস্যায় শিবের সাক্ষাৎ পেয়ে পার্বতীর নিজের গৃহে তথা হিমালয়ে ফিরে গেলেন। পার্বতীর মনের বাসনা পূর্ণ করার জন্য মহেশ্বর নিজের বিয়ের উদ্যোগ শুরু করে দিলেন। তিনি 7 জন ঋষিকে ডাকলেন। তারা শিবের আহ্বানে কৈলাসে এলেন। সেই সপ্তঋষি সঙ্গে অরুন্ধতিও এসেছিলেন। তারা সকলে মহেশ্বরকে প্রণাম জানালেন এবং বললেন, হে দেবাদিদেব মহেশ্বর, আমাদেরকে আপনি ডেকেছেন কেন? আপনি তো স্বয়ং পরিপূর্ণ। তবু আমাদের সৌভাগ্য হেতু যদি কৃপা করেন তাহলে আমাদের আদেশ করুন। ঋষিদের কথা শুনে শিব খুশি হলেন এবং বললেন, ঋষিরা সবসময় পূজ্য। আমি বর্তমানে গিরিরাজের কন্যা পার্বতীকে বিবাহ করতে চাই, তাই আপনারা ঘটক রূপে গিরিরাজের কাছে যান। শিবের ইচ্ছেতে সপ্তঋষি ও অরুন্ধতী গিরিরাজের কাছে গেলেন। হিমালয় নিজের প্রাসাদ থেকে দেখলেন যেন 7টি সূর্য একসঙ্গে তার গৃহের দিকে আসছেন। এমন জ্যোতিষময় সেই ঋষিগণ। তিনি তার পত্নী মেনকাকে ডাকলেন এবং বললেন, আমার জীবন আজ ধন্য হলো। আমরা গৃহস্থ, তাই এই অতিথিদের সেবার ব্যবস্থা করো। ব্যবস্থাতে যেন কোনো রকম ত্রুটি না হয়। ঋষিগণ প্রাসাদের সম্মুখে এসে হাজির হলেন। তখন গিরিরাজ সস্ত্রীক সঙ্গে এসে প্রণাম জানিয়ে তাদের প্রাসাদের ভেতরে নিয়ে গেলেন। পবিত্র স্থানে বসতে দিলেন। বললেন, হে ঋষিগণ, আজ আমার গৃহ ধন্য মনে হয়। আমার এই গৃহটি পবিত্র করতেই আপনারা এসেছেন। এখন আপনারা আদেশ করুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? মহেশ্বরকে স্মরণ করে ঋষিগণ বললেন, হে গিরিরাজ, তুমি ধন্য এবং ভাগ্যবানও বটে। শিব পরোপকারের জন্য সন্তান সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমাদের দ্বারা স্বয়ং শঙ্কর তোমার কন্যা পার্বতীকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। শিব জগৎগুরু, সেই শিবের অনুগ্রহে তোমার কন্যা জগৎজননী হবেন। সেই শিবকে তুমি কন্যা দান করো, তাহলে তোমার জন্ম সার্থক হবে। ঋষিদের মুখে শিবের মনোবাসনা জানতে পেরে গিরিরাজ খুশি হলেন। তিনি পার্বতীকে নানা অলঙ্কারের শোভিতা করে তাদের সামনে আনলেন। বললেন, হে ঋষি শ্রেষ্ঠগণ, আজ আমি এই কন্যাকে ভিক্ষা দেব। গিরিরাজের কথা শুনে ঋষিগণ প্রসন্ন হলেন এবং তারা গিরিরাজকে বললেন, তোমার দুয়ারে আমাদের মতো ভিক্ষুক যখন উপস্থিত হয়েছে, তখন তুমি নিজেই দাতা আর পার্বতীকে ভিক্ষার
বস্তু রূপে কল্পনা করেছো, তাহলে এর থেকে উত্তম আর কি হতে পারে? তোমার সখীগুলো যেমন উচ্চ তেমনিও তোমার মনও খুব উচ্চ। তারপর ঋষিগণ কন্যার প্রতি আশীষ বাণী উচ্চারণ করলেন এবং মঙ্গল কামনা করলেন। তারপর বললেন, তুমি মহাদেবকে সুখী করো। মেনকা সব শুনে চোখের জল দমন করতে পারলেন না। তাই দেখে অরুন্ধতী বললেন, তুমি পরম সাধ্বী, তোমার কন্যা আপন গুণে মহাদেবের মন হরণ করেছে। এই বলে তিনি হলুদ ও কুমকুম দিয়ে মেনকার চোখের জল মুছিয়ে দিলেন। ঋষিগণ চতুর্থ দিনের বিবাহের লগ্ন স্থির করলেন। গিরিরাজের কাছে বিদায় নিয়ে শিবের কাছে চলে গেলেন। শিবের কাছে সকল কথা জানালেন। তখন শিব বললেন, আপনারাই এই বিবাহে পৌরোহিত্য করবেন, আপনারা আপনাদের শিষ্যদেরও সঙ্গে আনবেন। তারপর ঋষিগণ শিবকে প্রণাম করলেন এবং তারা তাদের আশ্রমে চলে গেলেন। এতক্ষণ মহেশ্বর মহাকাশীতে ছিলেন। তিনি নিজের বিবাহ অনুষ্ঠানের জন্য কৈলাস পর্বতে এলেন। নারদকে ডেকে পাঠালেন। শীঘ্র উপস্থিত হলেন দেবর্ষি। সব শুনে খুব খুশি হলেন। মহাদেব দেবর্ষিকে ভার দিলেন সবাইকে নিমন্ত্রণের জন্য। ব্রহ্মা, বিষ্ণু, দেবগণ, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, সিদ্ধাদি কেউ যেন বাদ না পড়ে। তারপর তিনি বললেন, যারা আমার বিয়েতে আসবে না তারা কেউই আমার আত্মীয় নয়। নারদ খুব আনন্দিত হলেন। ত্রিভুবনের সবাইকে নিমন্ত্রণ করলেন। এরপর ইন্দ্র ও অন্যান্য দেবতাগণ শিবের জন্য বহু উপহার পাঠিয়ে দিলেন। অপ্সরা ও গন্ধর্বগণ এসে গীত, বাদ্য ও নৃত্য করতে শুরু করলেন। শিবকে সাজানোর কাজে নিমগ্ন হলেন। শিব তো সব সময় পরিপূর্ণ, তাই তার বেশভূষা শতসিন্ধু। এই জন্য তার বেশভূষার কোনো প্রয়োজন ছিল না। চাঁদ হলো তার মুকুট, কপালের তৃতীয় নয়নটি হলো তিলক, কানের কুন্তলটি তো ছিল, গায়ের চন্দন লেপন করলেন। তার সর্প নানা রকম মণিময় অলঙ্কার পরিণত হলো। শিবের প্রভাবে প্রকৃত বস্তুগুলি কৃত্রিম রূপ ধারণ করলেন। এই সবের পর তার রূপ এমন সুন্দর হলো যে তা ভাষায় বর্ণনা করা যায় না। শিবের অনুচরগণ নানান রকম সাজসজ্জা করলো এবং বাদ্য বাজাতে লাগলো। শিবের বিয়েতে বরযাত্রী হবার জন্য ব্রহ্মা, বিষ্ণু প্রমুখ দেবতাগণ আর সকল ঋষিগণ কৈলাসে হাজারি হলেন। গঙ্গা, সাগর, নদী তারাও দিব্য রূপ ধারণ করে কৈলাসে এলেন। গন্ধর্ব, চারণ, সিন্ধ, কিন্নর যখন সকলেরই আজ খুব আনন্দ, সকলেই অপূর্ব পোশাক পরে এসেছেন। শুভলগ্ন উপস্থিত হতেই কৈলাস থেকে সবাই হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। শিব দেবতাদের আগে আগে যেতে বললেন। তখন বিভিন্ন রকমের বাদ্য বাজনা, নানা ধরনের আতশবাজি পোড়ানোর হতে লাগলো। সে সত্যি একটি অপূর্ব দৃশ্য। এমন বরযাত্রী শোভাযাত্রা এর আগে কেউ কখনো প্রত্যক্ষ করেননি। ওম নমঃ শিবায়। মহাপুরাণের দ্বিতীয় পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম পুরাণ কথা শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো নীলমাধব চ্যানেল। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ অনুরোধ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ। ওম নমঃ শিবায়।